হ্যালো বন্ধুরা, দিয়াস দেশি ডাইনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একদম সিম্পল রান্নাবান্না করলাম, ভাবলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে মাঝারি সাইজের ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে, খুব বড়ও না ছোটও না, ওইটাই রান্না করব। আর বাকি টুকটাক আরও কিছু করব, ওইটা তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে আমার খুড়শাশুড়ি মাছগুলো কেটে নিচ্ছেন। ছোট মাছ কাটতে যেহেতু একটু টাইম লাগে, উনি একে একে মাছগুলো কেটে নিচ্ছেন। কেটে ধুয়ে দিয়ে দেবেন, তারপর ওইটা আমি রান্না করব। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন উনি ধুয়েও নিচ্ছেন। ওইদিকে আমি বাকি রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। ওই দেখো, ওইদিকে করেছি ফ্রেঞ্চ বিন আর আলু দিয়ে ভাজা বানিয়েছি, আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, ওইটার আর ভিডিও করা হয়নি। এই দেখো, আর করেছি পাতলা করে মুসুর ডাল বানিয়েছি। মুসুর ডালটা সকালবেলাও খাওয়া হবে, ডাল ভাজা, আর বাকি দুপুরবেলাও খাওয়া হবে। আর আগের দিনে বড় মাছ এসেছিল, মাছ খাওয়া হয়ে গেছে, মাছের ডিমটা ফ্রিজে রয়ে গিয়েছিল। ভাবলাম ওইটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিই, ডালের সাথে খাওয়া হবে। ওগুলো ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। ওগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নামিয়ে নেব। এই দেখো, মাছের ডিমের ভাজাগুলো হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আমার তো খেতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানাবে। এখন মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওতে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে মাছের ঝালটা বানিয়ে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে। ওইদিকে তরকারিটার জন্য আমি গ্রেট করা পেঁয়াজ, টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এখন মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের ভিতরে ডিম ছিল, ডিমগুলো এত ফুটছিল, একদম হাড়টাতের অবস্থা নেই, মাছের তেল ছিটকে। তারপর আঁচ কমিয়ে আমি মাছগুলোকে হালকা হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। এই দেখো, মাছগুলো নামিয়ে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি, বেশি ভাজিনি। এগুলো এখন নামিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাকি মাছগুলো দিয়ে দিলাম, ওগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর অল্প মাছ বাটিতে রয়েছে, ওইটাও ভেজে নামিয়ে নেব। নামিয়ে তারপর তরকারিটা রান্না করব। আজকে একদম সিম্পল রান্নাবান্না, ওইটাতেই দুপুরবেলার খাওয়া হবে। মাছগুলো নামিয়ে নিলাম। এখন আমি তরকারিটার জন্য কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে তারপর ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এই দেখুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভাজবো, ভেজে সামান্য জল দিয়ে মশলাটাকে আরও ভেজে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপর জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। মশলাটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, জলও দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো। কষিয়ে তারপর আঁচ কমিয়ে ভালোভাবে কষালে তরকারিটা খেতে বেশ ভালোই হয়। মশলাটা ভাজার উপরে তরকারির স্বাদ, তাই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছটাও দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়েচেড়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। গ্যাসের আঁচটা অল্প বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে,
এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এখন খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এই দেখুন তরকারিটা প্রায় হয়ে এসছে। এই দেখুন নামিয়ে নিয়েছি। ব্যাস, চলো টাটা।